আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আবারও ক্যামেরার সামনে চলে আসলাম। তো আমার হাতে দেখতেই তো পাচ্ছেন, এটা একটা বিষাক্ত সাপ। এই দেখুন, বিষধর সাপ। তো অনেক ভাইয়েরা মনে করেন যে, অনেক ফকির ভাইয়েরা, তান্ত্রিক ভাইয়েরা মনে করেন সাপের মাধ্যমে হয়তো দেখা যায় শত্রু দমন করার কথাবার্তা বলে বা কাজ বাজ দেয়। তো আসলে মূলত হলো কি, আপনারা ওই ধরনের কাজ কতটা করেছেন তা আমি জানি না, কিন্তু ওই ধরনের কাজ, লিগেল কাজ হচ্ছে এই আমাদের হাতে যেটা আছে এটাই লিগেল। কারণ এই সর্প চালান যার উপর দেওয়া হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে দংশন করবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই সর্প কিন্তু একদম জীবিত। এই দেখেন, জীবিত জীবিত। তো সেজন্য আমি আজকে আসলাম যে আপনাদেরকে দেখাই সর্প চালানের মাধ্যমে কিভাবে শত্রুকে ঘায়েল করতে হয়। আমি এর আগেও বলছি যে বন্ধু বা এই গাইস, এইভাবে বলছিলাম আর কি, যে দর্শক মানে ওই দিনকে আর কি বলছিলাম শ্মশানে বসিয়া, যে আপনাদের কোনো শত্রু থাকলে আমাকে বলবেন, 24 থেকে 48 ঘন্টার ভেতর সে একদম শেষ, মানে দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। তো সেজন্যই মনে করেন আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যে সর্পর মাধ্যমে কিভাবে শত্রুদেরকে দমন করে বা দংশন করে। যার কারণে মনে করেন আমি আজকে এই সর্পটা নিয়ে আসলাম আপনাদের সামনে। যাই হোক, কথা বাড়াবো না। আজকে হলো শুধু মনে করেন যে কাজটা আপনাদেরকে দেখাই। তো দেখেন, ওম নমো কালী কঙ্কালী মহাকালী পুত্র কঙ্কালী ভৈরবী কুমাজির রুকুমের কত রঙ্গ রক্ষা করে আনবাদু বানবাদু চলতে পিতে অসন বাদু দরজা সিংহ বাদু নমনারি বহুর কাটা বাদু ফুল নেবেছে কল নেবার কাজে পঁচাত্তর কাপে হল হল হলে জিট জিট করে টুট বকে বক বক বকে মেলা ঝুঁকির বর্ষণ আমার সরা বর্ষকা ববিরানা করে তো কালী মাথা কি সরা পাথর উঁচু নিচু থেকে সমুদ্র শোকে বাছা সরকে বাছা করে ধরবি নন্দ রদ্রিকি নিত্য শোক নিজাল সিরকি যারা টুটুভূমি পর গিরে মাথাকে সিরকি চোট করবি ননকু মারানা হোকালি কঙ্গল ফুরা মন্ত্র ঈশ্বর বাঁচাও। যা চালান যা, 24 থেকে 48 ঘন্টার ভেতর শত্রুকে ঘায়েল করবি, যা। দেখছেন গাইস, আমি এখন ছেড়ে দিলে মনে করেন ওর ছুটবে। আমি এখন যদি ওকে ছেড়ে দেই তাহলে ওর ছুটবে শত্রুর দিকে। তো দেখলেন তো আসলে জীবিত সাপ দিয়ে কিভাবে কি করা হয়, আপনারা তো দেখলেন। তো এই দেখুন, আমি আজকে মনে করেন সর্প চালান দিলাম। যা যা যা, অমুক শফিকুলের বেটা শাইনুরকে দংশন করে যা যা যা। দেখছেন বন্ধুরা, শত্রু কিন্তু বাড়ি এইদিকে, ও খালি খুঁজছে। মনে করেন খুঁজতেছে যে শত্রু কোথায়, শত্রু কোথায় সেটাই দেখুন। ও শুধু শত্রুকেই খুঁজতেছে, আর কাউকে খুঁজবে না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ও কিন্তু ছেড়ে দিলে চলে যাবে।
ওকে একটু মন্ত্রপুত করার মাধ্যমে আরো বশ করা হচ্ছে, কাজ করা হচ্ছে। হ্যাঁ, বশ করা হচ্ছে আর কি। তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে, যেটা বলছেন উনি, 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দংশন করে আসবে। সকলে মনে করবে যে স্বাভাবিকভাবে সাপ দংশন করছে, কিন্তু আসলে না, এটাকে চালান দেয়া হয়েছে। অনেকে বলেন যে শুধু গোকরা সাপ বা গোমা সাপে শুধু ফসফস করে বা একটা শব্দ করে, কিন্তু আসলে না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি বা আমরা শুনতে পাইতেছি যে দেখেন আসলে দাঁড়াই সাপও আসলে ফসফস করে। তবে আমি যখন সর্প চালান দিলাম, ও কিন্তু শত্রুকে খুঁজছে। তো যাই হোক, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আজকে এই সাপটিকে এখনো ছাড়ছি না বা দেখাইতেছি আপনাদের। তো যাই হোক, আপনাদের যদি কোনো শত্রু থাকে তাহলে আমাদের বলবেন, আমরা সরাসরি এইভাবে সর্প চালানোর মাধ্যমে শত্রুকে দমন করিয়ে দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো, আপনারা তো দেখতে পেলেন। দেখতে পেলেন তো, তাই না? এই দেখুন, ও খালি শত্রুকে খালি খুঁজছে ও। একদম রাগে আছে একদম, যার কারণে শুধু ফাবাইতেছে। তাহলে এখন চালান দেন। তো ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। কোথায় আছিস সাপিনী, তুই আমার দিকে তোর বিশ্ব হৃদয় ডাক দিয়েছে, মা মনোহর শিব ঠাকুরের আদেশ নিয়ে ডাক দিয়েছেন গরল ভাই। সশরীরে আইরে সাপিনী, তুই আমার দিকে সাপিনী, তুই আমার দিকে। আমার স্থান ছেড়ে তুই অন্যদিকে যাবো, দোহাই লাগে তোর মা পর্দা মা দেখাবো, ছু যা। এই দেখেন গাই ছুটছে, সে তার শত্রুকে মনে করেন যে খুঁজছে। দেখতে থাকেন। দেখছেন, শত্রুকে খোঁজা শুরু করে দিয়েছে। আসলে মূলত শত্রুর বাড়িটা হচ্ছে এইদিকে, যার কারণে ও ওইদিকে যাইতেছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। দেখলেন তো বানের কাজ আমরা কিভাবে করি। এই জন্য তো আপনাদের চ্যালেঞ্জ দিই যে এই দর্শক, 24 থেকে 48 ঘন্টার ভেতর কাজের রেজাল্ট না পেলে একটি পয়সা আমরা খাবো না, বরং আপনাদের আরো 5,000 টাকা বকশিস দেবো। তো যাই হোক, আপনারা যদি বিশ্বাস করেন তো ভালো, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর, তর্ক করলে সারাদিন শেষ হবে না। তো এই জন্যই বলছি, যাদের এই ধরনের সমস্যা আছে, শত্রুর সমস্যা, বানের সমস্যা, নানান সমস্যা যাদের আছে, আর তারা মনে করেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, একবার হলেও আপনারা ফোন দিবেন একটা আমাদেরকে, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আসলে এই সমস্ত কাজবাজ আমরা আপনাদের কেন দেখালাম বলতে পারবেন? কারণ কিছু ভাই খুব সমস্যার ভিতরে আছে। সবাই খালি এখন মনে করেন ভণ্ড প্রতারকে ভর্তি হয়ে গেছে, মানে দেশটা ভণ্ড প্রতারক একদম ভরে গেছে। যার কারণে আমরা আজ এই সাধন ভোজন করিয়া যে এইখানে আসিয়া আজকে আপনাদের সরাসরি একটা বিদ্যা দেখালাম, বান মারতে হয় কিভাবে, সর্পের মাধ্যমে। দেখেছেন? তো যাই হোক, আর কথা বলা, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।